আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, জিয়ার জন্য একটু হরলিক্স করলাম। সকালে থেকে চাটা খায় না। চাটা খেলে ওর শরীরটা খারাপ করে, সে কারণে আব্বা আবার হরলিক্স কিনে এনেছে। তাই জিয়াকে প্রত্যেকদিন সকালে এই যে, তাও আবার হাফ গ্লাস এটুকু করে দিই, তা অনেক কষ্ট করে খায়। সঙ্গে দিলাম বিস্কুট, বিস্কুটটা তো খেতে চায় না, বলবে শুধুই খাবো। তবুও বললাম যে দুটো খা, সেই আসবে 12টায়। জি আমার হয়ে গেছে একদম রেডি। ওদিকে আব্বা ওই স্কুটি বাইরে বের করে দিয়েছেন। জিয়াকে জিজ্ঞাসা করলাম যে কটায় আসবে, তো বলছে মামা আজকে হয়তো 12টা হয়ে যেতে পারে। টিউশনের মাস্টারের পড়ানোর উপর নির্ভর, যখন যে এরকম পড়ায় কোনো একটা চ্যাপ্টার যখন অনেকটা মানে টাইম লাগে বোঝাতে, তখন সেই টাইম অনুযায়ী ছুটি হয়। আবার কোনো কোনো দিন হয়তো তাড়াতাড়ি বোঝানো হয়ে যায়, সেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো এই দেখুন স্কুটির মধ্যে একটু পানি পড়েছিল, তাই জিয়া বলছে মাও কিসের পানি এটা। তেমন নানু ভাই বলছে কিছু পানি নয়, আমি পানি নিয়ে কি করছিল, তো সেই কারণে এক ফোঁটা পড়েছে। তো এই যে আমার স্কুটি চালানো শিখে গেছে বলে আমার খুব খুশি লাগছে। আমি তো ভাবতে পারিনি যে আমার এত তাড়াতাড়ি স্কুটি চালানো শিখতে পারবে। তো এই দেখুন চলে গেল। আপনাদের যে ভালো করে দেখাবো, কাপড়টা কখন পড়ে গেছে সামনে বুঝতে পারিনি। তো চলুন এবার চাটা খাওয়া দাওয়া করি, এখনো চাটা খাইনি। আসলাম ওপরে, এই দেখুন জায়েনকে তুলতে, ভাবলাম যে চাটা খাবো, তারপর মনে পড়লো যে আমার জায়েনই তো এখনো ঘুম থেকে ওঠেনি। তাই এই যে মুখ ধুয়ে জায়েনকে আসলাম তুলতে। থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি। এবার জায়েনকে তুলে ওকে ব্রাশ করিয়ে দেবো। আবার ব্রাশ করবে নাকি কে জানে, ডেলি তো আবার ব্রাশ করেন না। একদিন ব্রাশ করবে, এখন 2 দিন থাক। বলবো মাম কালই তো ব্রাশ করেছি। তো দেখি কি করবে কে জানে। এই দেখুন ঘড়িতে বাজছে 8টা বাজছে 10, এখনো 8টা বাজেনি। আর জায়েন আমার এতক্ষণে উঠলো। দাঁড়ান, এখন একটা গায়ে দিয়ে বসে আছে কেন জানেন, প্যান্টটা দেয়া হয়নি। তো জায়েন আমার এখন প্যান্ট পরছে, আর এই মিষ্টির ঝোলটাই দেখছে যে মিষ্টি টিষ্টি আছে নাকি। তো দেখছি ফাঁকা, ফেলেই দিই। আর দেখুন কি রকম খামারটায় ঘাস হয়েছে, যত সব আগাছা ছোট ছোট ঘাস এসব হয়েছে। 2 দিন একটু বৃষ্টি হলো, আর এখন তো বর্ষার সময়ও আসছে, সে কারণে কত ঘাস বেরিয়েছে দেখুন। মনে হচ্ছে জানো ওই কে যেন কার্পেট বিছিয়ে রেখেছে, যে সবুজ যে কার্পেট গুলো হয়, তো মনে হচ্ছে একদম সেই এরকম দেখুন। আর ওই বাড়িতে একজন আছেন, তো উনি ওইটুকু হেঁটে আসেন বলে ওইটুকু আর ঘাস জন্মায়নি, ওই দেখুন ওইটুকু সাদা হয়ে আছে। চলুন নিচে যাই। এই দেখুন আম টেস্ট করে দেখেছে ইঁদুরে। আমাদের বাড়িতে প্রচুর ইঁদুর জানেন। ইঁদুরটা হওয়ার কারণ হচ্ছে আমার আব্বা তো ধানের ব্যবসা করতেন, এখন অবশ্য করেন না। তো ওই ধানের ব্যবসা করতেন বলে ওই তখন থেকে ইঁদুরটা বেশি। তো এখনো আছে। এই যে চাটা নিয়ে বসলাম, এখানে আছে টোস্ট আর চা, আর কালকে একটু রুটি ছিল, তো সেই রুটি জায়েন খাবে। মা দেখছি এখানে এটা কি বলে, লাউ, লাউ আলু কেটে রেখেছে। এখানে অল্প একটু ধনেপাতা আছে, ধনেপাতাগুলো মরে গেছে, বাজার বিক্রি করতে এসেছিল, তাই এই দরজা মুখ থেকে নিল। আর এরকম বৃষ্টি পড়ছে, সকাল থেকে মেঘ মেঘ করছিল যে আমার কাছে টিউশন পড়তে, তাই চিন্তা করছে ছেলেটা আমার ভিজে ভিজে আসবে নাকি। তো তা করতে করতে যদি ছেড়ে যায় তো ভালো হয়। আর জায়েন আজকে বলছে মাম 10টায় রুটি আলু ভাজা খাবো, তো সে কারণে আমি এই তখন আলুটা কুচি কুচি করে কেটেছে, এদিকে আটাটাও মেখেছে। আব্বা আবার এরকম কাকুরের শাক নিয়েছে, আব্বা কাকুরের শাক খেতে খুব ভালোবাসে। তো আমি অনেক বছর পর আজকে খাবো। আজকে রান্না করবে মা, সেই কবে খেয়েছি মনে নেই জানেন। তো মাদের বাড়িতে এটা খাওয়া হয়। আর এদিকে আমার জায়েনের জন্য হচ্ছে ম্যাগি, আব্বা খাবে চা, তো আব্বার জন্য একটু চা বানাবো। এদিকে ঝিঙ্গেও আছে, ঝিঙ্গেটা আজকে মা করবে না, মা বলছে কালকে পুস্তো দিয়ে করবো। এদিকে এই দেখুন এই কাঁকুরের শাকটা এখন হচ্ছে মসুর ডাল দিয়ে, এর মধ্যে রসুন কুচি দিয়েছে, হলুদ নুন আর তেল দিয়ে এখন ভালোভাবে সেদ্ধ হবে এটা, তারপর দেবে ফোড়ন। এখানে হচ্ছে জিয়া জায়েনের জন্য ডিম অমলেট। তো আজকে লাঞ্চে এটাই মেনু। আর এখানে এই দেখুন আলু ভর্তাও হয়েছে। ঘড়িতে বাজছে এখন প্রায় 2:30 মতো বাজছে। আর আজকে তো মহরম, তাই ওই যে ঢোল সব বাজনা আসছে। তো এখন তো আর সেরকম মহরমে কিছু হচ্ছে না, আগে তবুও হতো। এবছর থেকে তো মানে একদম কমে গেছে। তো ভালো হয়েছে জানা, এসব করা তো উচিত নয়, গোনার কাজ, কিন্তু তবুও মানুষ করে। তো যাই হোক অনেক কমে গেছে। তো এই যে এখনই দেখছি বেরোচ্ছে, বুঝতে পারা যাচ্ছিল না যে মহরম। আসলে এই বাজানা বাজালেই মনে হচ্ছে মহরম, আর না বাজালে মনে হচ্ছে নয়, যেটা ছোট থেকে দেখে এসেছি আর কি। তো এই দেখুন সব বেরিয়েছে ওই যে।
আর জিয়া তো এসব দেখতে পছন্দ করে না ছোট থেকেই, এসব একদম পছন্দ করে না দেখতে। আর জায়নাও দেখি ও অতটা পছন্দ করে না, তাই এই উপর থেকে একটু দেখছি, নিচে আর গেলাম না, নিচে যাব না। কারণ ওই জোরে জোরে ঢোল বাজে তো, তখন মনে হয় যেন শরীরটা কেমন করছে, সে কারণে আর নিচে গেলাম না। উপর থেকে এখন দেখছি, আর দেখাটাও গোনা, তবুও এই যে দেখছি। তো চলুন এবার আপনাদের একটু দেখাই যে আমাদের গ্রামে কিরকম করে কি হয়। আগে তো ঘোড়া টোরা হতো, এখন তো সব বন্ধ করে দিয়েছে। আগে তো মহরমের দিনে যে কত রকমের রান্না বান্না হতো, সকালের দিকে রুটি হালুয়া ৩-৪ রকমের, তারপরে দুপুরে আবার পোলাও। তখন তো বিরিয়ানির অত প্রচলন ছিল না, এখন তো বিরিয়ানি করছে বাড়িতে বাড়িতে, প্রায় হয় প্রতিটা মানুষের বাড়িতে। কিন্তু আগে পোলাও ছিল, হয়তো মুরগির মাংস, নানা রকম ৩-৪ রকম ভাজা, এসব হতো। তো সেটাই দেখে এসেছি। এরা আর ওইদিকে যাবে না, এদের এইটুকু পর্যন্তই শেষ, কারণ ওই পাড়ার সঙ্গে আবার এদের ঝামেলা, তাই এরা ওইদিকে যাবে না আর ওরাও এদিকে আসবে না, এইটুকুই। তো চলুন এবার ঘরে যাই, যে আজান ডাকছে, বলছে মম তুমি কি করছো, এসব দেখছো? আপনাদের দেখাচ্ছি বলে তাই দাঁড়িয়ে আছি, একটু দেখাচ্ছি যে আমাদের গ্রামে কিরকম হয়। চলুন এবার ঘরে যাই, যায় না আবার ডাকছে, ও কি কিনবে। চলুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে।